বিসমিল্লাহির রহমানির রহিম। কমার্স স্টাডি পয়েন্ট থেকে মোহাম্মদ শরীয়ত আরিফিন। আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে এইচএসসি আইসিটিতে আপনার হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে চতুর্থ অধ্যায় সম্পর্কে আমি ইতিপূর্বে কোনো লেকচার প্রদান করিনি, তবে আশা করি আমি যেভাবে সমাধান দিব সেটা হচ্ছে বোর্ড আকারে সমাধান দিব, পূর্বের লেকচার না দিয়েই। তো আজকের আমার আলোচনার বিষয় ছিল হচ্ছে আপনার চট্টগ্রাম বোর্ড 2024। চট্টগ্রাম বোর্ড 2024-এ একটা প্রশ্ন করছে, দেখেন যে অ্যালফাবেট ABCD একটা বক্সের মধ্যে, এবং আর একটা এখানে হচ্ছে চিত্র নাম্বার 1, এটা চিত্র নাম্বার 1 এবং চিত্র নাম্বার হচ্ছে 2। চিত্র নাম্বার হচ্ছে 2-তে আপনার আরেকটা হচ্ছে তথ্য দিছে, দেখেন গ্রুপের ভিতরে হচ্ছে সায়েন্স, তারপরে হচ্ছে বি স্টাডিজের ভিতরে আবার হচ্ছে দেখেন দুটো বক্স করছে, একটা 1 একটা 2। এতে 1-এ A এবং 2-তে হচ্ছে B। তারপরে আরেকটা দেখেন, এটা হচ্ছে হিউম্যানিটিস, এটা হচ্ছে চিত্র হচ্ছে 2। তো এখন চিত্র 1 এবং চিত্র 2 গ নাম্বার প্রশ্নে আপনার বলছে যে হচ্ছে উপরের এই বক্সটা HTML বা চিত্র 1 HTML কোড আঁকাও। তো HTML যদি আমরা কোডিং করতে চাই, সেক্ষেত্রে আমাদের হচ্ছে যদি কোনো একটা বক্স থাকে এবং বক্সের উপরে যদি কোনো লেখা থাকে, সেটা ক্যাপশন আকারে অথবা টাইটেল আকারে আমরা দিতে পারি। বক্সের উপরে যদি কোনো লেখা থাকে, আর এই অঙ্কটা আমাদের HTML দিয়ে শুরু হয়, HTML এটা। তারপরে আমাদের লিখতে হয়েছে হেড অপশন, HEAD হেড, এবং প্রত্যেকটা অঙ্ক হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে সীমাবদ্ধ করতে হয়। অ্যাঙ্গেল ব্র্যাকেট বলতে কি, দেখেন যে এটা অ্যাঙ্গেল ব্র্যাকেট আর এটাও অ্যাঙ্গেল ব্র্যাকেট। অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে HTML অংশ লিখে সেটা হচ্ছে কমপ্লিট করতে হয়। তো যদি এমন একটা টেবিল থাকে, সেই ক্ষেত্রে আমরা HTML লিখব, লেখার পরে তারপর লিখব হেডের পরে আমরা লিখব হচ্ছে টাইটেল অর্থ হচ্ছে কিন্তু শিরোনাম। তো এখন এই টাইটেলে আমরা কি লিখব? টাইটেল হচ্ছে যদি কোনো বক্সের উপরে যদি কোনো লেখা থাকে, সেটা ক্যাপশন আকারেও লেখা যায়, টাইটেল আকারেও লেখা যায়। তো আমরা অনেক টেক্সট বুক সেটা হচ্ছে আপনার ক্যাপশন দিয়ে লিখছে, এবং অনেক বুকস হচ্ছে টাইটেল দিয়ে লিখছে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই অ্যালফাবেট, এই অ্যালফাবেট এটা আমরা টাইটেল হিসাবে ব্যবহার করব। অ্যালফাবেট দেওয়ার পরে এই টাইটেল আমরা এখানে হচ্ছে ক্লোজ করে দেব। তবে আমাদের মনে রাখতে হবে হচ্ছে যে প্রত্যেকটা ট্যাগেরই কিন্তু ক্লোজ হবে। জাস্ট কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ আছে যেগুলো হচ্ছে ওপেন আছে, ক্লোজ হয় না। তো আমরা HTML তারপর হেড, তো এই টাইটেল লেখার পরে আমরা হেডটা ক্লোজ করে ফেলবো। হেড অংশটা হচ্ছে ক্লোজ। এটা আমাদের এই অ্যালফাবেট লেখা অথবা কোনো টেবিলের উপরে যদি কোনো লেখা থাকে, সেটার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। তো এটার পরে আমরা লিখব হচ্ছে, চলে যাব হচ্ছে বডি সেকশন। এটা হচ্ছে বডি অংশ। এই বডি অংশতে পুরা যে এই টেবিলে যে বক্সটা আছে, এই বক্সের ভিতরে যতগুলো যা আছে টপিকস, সবগুলো এই বডি অংশে থাকবে। তো বডি অংশ লিখতে গেলে আমাদের ফার্স্টে দেখতে হবে যে এই টেবিলের হচ্ছে কয়টা কলাম, কয়টা রো, এইগুলাকে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। তো এই কলামে যদি আমরা খেয়াল করি, এই সাইডে থেকে একটা রো, দুইটা রো, তিনটা রো, এটা একটা রো বানানো হয়। আর যদি আমি কলাম উল্লেখ করি, তাহলে এই সাইডে একটা, দুইটা, এটা হচ্ছে কলাম উল্লেখ করা হয়। তো এই টেবিলটা হচ্ছে আমাদের 3টা রো আছে এবং হচ্ছে 2টা কলাম আছে। কলামগুলো হচ্ছে এই যে এইগুলা কলাম, দেখেন এটা কিন্তু 3টা কলাম, 1 2 3, 3টা কলাম। তো রো যদি আমি হিসাব করি, তাহলে এখানে রো কয়টা দেখেন, 1টা 2টা 3টা 4টা রো। তাহলে এখানে আমাদের কলাম হচ্ছে 3টা আর রো হচ্ছে 4টা। এটা তো এখন প্রত্যেকটা রো লেখার জন্য আমাদের, বা
এই টেবিলটা তৈরি করার জন্য আমাদের হচ্ছে চারিদিকে যে রাউন্ড দেওয়া আছে এই জন্য আমাদের বর্ডার ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে টেবিল বর্ডার, TABLE টেবিল বর্ডার সমান সমান হচ্ছে 1, জাস্ট রাউন্ড একটা, ওই জন্য আমরা একটা বর্ডার দিয়ে আমরা লিখব। তবে কোনো টেবিলে যদি আপনার থাকে দৈর্ঘ্য প্রস্থ যদি কোনো পরিমাপ থাকে তাহলে সেই দৈর্ঘ্য প্রস্থ পরিমাপটা এখানে আমরা উল্লেখ করতে পারি। তো এটার পরে আমরা এখানে ব্যবহার করব হচ্ছে TR মানে টেবিল রো, টেবিল রো। এই টেবিল রোর ক্ষেত্রে এখন দেখেন যে এটা একটা রো, এই যে এ একটা রো, এবং এ শব্দটা দেখেন একটা রোর মাঝখানে আছে। তো TA রো, তো এখানে আমরা হচ্ছে TH ব্যবহার করব। প্রথম যে লেখাটা সেটা হচ্ছে আমরা TH ব্যবহার করি, TH অ্যালাইন, TH। এখানে দেখেন যে এই রোটা দুইটা কলাম নিয়ে বিভক্ত আছে, মানে দুইটা কলাম বলতে আমরা এইটা বোঝানো হয়। দেখেন আমি একটু বোঝাচ্ছি। তো এইটা এমন দেখেন একটা দুইটা এই যে এইভাবে আমি লিখলাম। তো এখানে যদি আমি A লিখি আর এখানে যদি B লিখি তাহলে এইটা উঠতে উঠতে এত দূর ওঠার কথা ছিল, কিন্তু উঠছে না, কিন্তু সরাসরি উঠে গেছে, এখান থেকে বাধা পাইছে। তাহলে এটা বোঝা যায় যে এটা দুইটা কলামে যুক্ত করছে, দুইটা কলাম। তো সেই ক্ষেত্রে দেখেন এই একটা কলাম যুক্ত করছে হচ্ছে A। তো এই যদি কলাম যুক্ত করে তাহলে আমাদের এখানে একটা আছে ফরম্যাট আছে যে THCOLSPN কল স্প্যান সমান সমান আছে, আমরা লিখবো হচ্ছে 2, এটা লিখব। তো এইটা কল স্প্যান 2 লিখবে এই লেখার ক্ষেত্রে। আবার এই এ লেখাটা হচ্ছে দেখেন এই বক্সের মাঝখানে আছে। মাঝখানে বলতে কি কোনো লেখা যদি এই জায়গায় লেখা হয় তাহলে মাঝখানে বোঝানো হয়। কোনো ঘরের যদি এখানে লেখা হয় তাহলে পাশে লেখা আছে। তো যদি পাশে লেখা থাকে সেটার ব্যবস্থা নেওয়া হয়, যদি মাঝখানে লিখে তারও ব্যবস্থা নেওয়া হয়। এই জন্য আলাদা আলাদা আইটেম আছে। তো কোনো লেখা যদি মাঝখানে লেখে তাহলে আমরা এই ভাষাটা লিখব অ্যালাইন সমান সমান সেন্টার, এই ভাষাটা লিখব। এই ভাষাটা লেখার পরে আমরা এটা লিখবো হচ্ছে A, জাস্ট এটা। যদি কোনো এখানে দুইটা সমান ব্যবহার করা হয় তাহলে কমা দিয়ে দিয়ে সেগুলো ব্যবহার করা যায়। এখন আমরা A লিখছি, এখানে আমরা TH ক্লোজ করে দেব। TH যদি আমরা ক্লোজ করি তাহলে এই একটা সারি তৈরি হয়ে যাবে আমাদের একটা, জাস্ট এটার পর একটা লাইন হয়ে গেল। এই লাইনের পরে এই যে TR আছে, এই TRটা আমরা এখানে ক্লোজ করব। ক্লোজ করার শর্ত হচ্ছে যে এখানে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ঘিরে ফেলাকে ক্লোজ বলা হয়। জাস্ট এটা শেষ। পরবর্তী যদি আমি এই লাইনে আসি তাহলে আবার আমাকে নতুন করে একটা TR লিখতে হবে, TR। এই TR এখন আমরা এখানে এই বির কাজটা করব। তবে এখন এই বি দেখেন যে এইটা সির ঘরটা বির ঘরটা আলাদা আলাদা। আলাদা বলতে কি এখানে আমরা আসছে এখানে বিটা একটা কল স্প্যানের মধ্যে আছে, রো স্প্যানের ভিতরে আছে। যেমন এটা রো, দেখেন এই রোগুলো যাচ্ছে, দেখছেন। তো এখানে আরেকটা রো যাচ্ছে। তো এই পর্যন্ত রোটা যাতে এখানে যদি বাধা পায় আর এটার নাম যদি বি হয় তাহলে এমনি গেলে তো দুইটা কলা রো হয়ে যেত। তো যদি দুইটা রো যদি না পাই তাহলে বিটা অবশ্যই জায়গাটা দখল করছে দুইটা রো। তো সেক্ষেত্রে আমাদের এটাকে রো স্প্যান বলা হয়, রো স্প্যান। তো আমরা পরের লাইনগুলো আমরা সব TD ব্যবহার করব, মানে টেবিল ডাটা এখানে লিখবো হচ্ছে রো স্প্যান, ROW SPN স্প্যান সমান সমান হচ্ছে 2, এটা ব্যবহার করব। আবার দেখেন বি লেখাটা মাঝখানে আছে, ওই জন্য আমরা এখানে কমা দিয়ে অ্যালাইন সমান সমান সেন্টার, এটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে B। দেওয়ার পরে TD আমরা এখানে এসে ক্লোজ করে দেবো। তাহলে এই লাইনটা শেষ। তো এই লাইনের পরে আমরা আসছে এই বির পরে চলে যাবো হচ্ছে সি লাইন যদি লিখি আমরা প্রত্যেকটা লেখা TD দিয়ে লিখবো আমরা, TD। এটা দেখেন লেখাটা মাঝখানে TD অ্যালাইন সমান সমান সেন্টার সমান হচ্ছে এটা আছে C। এখানে আমরা TD ক্লোজ করে দেব।
এই লাইনের পরে আমরা এই লাইনে যাব, তার মানে এখান থেকে আর এদিকে পথ নেই, তাহলে আমাদের একটা রো কমপ্লিট। যখন রো কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের হচ্ছে টি আরটা আমরা এখানে কমপ্লিট করে দেব জাস্ট। তাহলে আমাদের বি থেকে সি পর্যন্ত চলে গেছি। তো এখন পরবর্তীতে আমাদের একটা লাইন আছে, এখানে কোনো নেই, একটা লাইন শুধু ডি আছে। প্রত্যেকটা লাইন লেখার আগে আমাদের সে টি আর ব্যবহার করব, তারপরে লিখব সে টি ডি অ্যালাইন সমান সমান সেন্টার। লেখার পরে এখানে আছে আমরা লিখব সে ডি, লেখার পরে আছে টি ডি, আমরা এখানে আছে ক্লোজ করে দেব। তো আর আমাদের কোনো লাইন নেই, তখন আমরা টি আরটা এখানে ক্লোজ করে দেব। তাহলে আমাদের পুরা এই টেবিলটা কমপ্লিট হয়ে যাবে, টেবিলের ডাটাগুলো। এরপরে আমাদের কাজ হচ্ছে, আমরা শুরু করছিলাম যে টেবিল বর্ডার, ওই জন্য আমরা টেবিলটা ক্লোজ করব, টেবিল ক্লোজ করার পরে আমাদের বডিটা ক্লোজ করব। এটা হচ্ছে বডি। লাস্টের আমরা ক্লোজ করবো হচ্ছে HTML, এটা ক্লোজ করলে আমাদের পুরো একটা অঙ্ক হয়ে যাবে। তো এটা ছিল হচ্ছে আমাদের হচ্ছে গসিটের গ অংশ, এই একটা পরিপূর্ণ HTML। তো এখন আমি হচ্ছে HTML-এর এইটা ছিল হচ্ছে গ অংশে, এবং ঘ অংশে যে প্রশ্নটা আছে এটা আমি ক্লোজ করার পরে ঘ অংশটা লিখব। তারপরে আমি একবার রিপ্লাই দিই, অ্যালফাবেট আমাদের HTML, তারপরে হেডের পরে আমাদের হচ্ছে টাইটেল লিখব, টাইটেলে অ্যালফাবেট শব্দটা লিখব এবং টাইটেল শব্দটা ক্লোজ করব। টাইটেল শব্দ ক্লোজ করার পরে আমরা বডি সেকশনে যাব। বডি সেকশনে হচ্ছে আমাদের টেবিল বর্ডার থাকবে, মানে চারিদিকে যা রাউন্ড আছে এর জন্য আমরা টেবিল বর্ডার ব্যবহার করব। টেবিল হচ্ছে এটা আছে টেবিল বর্ডার। তো টেবিল বর্ডারটা ক্লোজ করতে হবে আমাদের লাস্টে। এবারে আমরা এক একটা রোর জন্য টিআর ব্যবহার করব, টিআর ব্যবহার করব। তারপরে আমরা হচ্ছে যদি লিখতে হয়, এটা হচ্ছে কলস্পেন আছে, কলস্পেন টু অ্যালাইন সেন্টার সমান টি এইচ ক্লোজ। তারপর আমরা বিতে যাব, বি যখন যাব টিআর ক্লোজ করে আরেকটা লাইনে যাব। তো টিডি, পরের লাইনগুলো সব টিডি দিয়ে লিখতে হয়। টেবিল ডাটা, প্রথমটা ছিল টেবিল হেডিং। তো অ্যালাইন সেন্টার সমান হচ্ছে অ্যালাইন সেন্টার এবং রো স্প্যান টু বি। তারপরে সি হবে অ্যালাইন সেন্টার সমান সি, টিডি ক্লোজ, টি আর ক্লোজ, লাইন শেষ। তারপরে নিচের লাইন আমরা যাব হচ্ছে ডি। তো টি আর দিয়ে শুরু করবো, অ্যালাইন সেন্টার সমান হচ্ছে ডি, টিডি ক্লোজ, টি আর ক্লোজ, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। এটা ছিল হচ্ছে আমাদের গ বিভাগের প্রশ্নের অ্যান্সার। তো এখন আমরা হচ্ছে এখানে ঘ বিভাগের ঘ অংশে একটা অ্যান্সার আছে। এটা হচ্ছে আপনার দেখেন হচ্ছে গ্রুপ, এই গ্রুপটা আছে একটা প্যারাগ্রাফ মতো। গ্রুপের পরে আছে আপনার হচ্ছে সার্কেল দিয়ে একটা লেখা আছে বৃত্ত দিয়ে, এটা বৃত্ত দিয়ে, এটা তারপর হিউম্যানিটিস। তবে এই ক্ষেত্রে যদি কোনো অঙ্কে কোনো বক্স না থাকে এবং কোনো অংশে যদি হচ্ছে এই ঘরটা যদি চারিদিকে ঘেরা না থাকে বা আবদ্ধ না থাকে, সেক্ষেত্রে আমাদের শুরু করার সময় আসছে আমরা লিখব হচ্ছে, এটা ঘ নাম্বার প্রশ্নের উত্তর, শুধু HTML এটা লেখার পরে আমরা সরাসরি চলে যাব হচ্ছে বডি অংশে। এটা হচ্ছে বডি অংশ। তো বডি অংশে যাওয়ার পরে আমরা প্রথমে পাবো গ্রুপ। এটা একটা হচ্ছে আপনার কোনো কিছুই না, একটা শুধু লাইন। সেই লাইনের ক্ষেত্রে আমরা হচ্ছে পি ট্যাগ ব্যবহার করব, মানে প্যারাগ্রাফ ট্যাগ, একটা লাইন। এখানে লিখবো আমরা গ্রুপ, GROUP, গ্রুপ। তারপরে আমরা এখানে হচ্ছে পি ট্যাগটা ক্লোজ করে দেব, তার মানে একটাই লাইন আছে, এটার জন্য আলাদা ফরম্যাট। তারপরে দেখেন হচ্ছে বৃত্তর পরে এগুলো আছে সার্কেল দিয়ে আছে, সাইন্স। কোনো অঙ্কে যদি আমরা হচ্ছে বৃত্ত আকারে পাই বা স্টার আকারে পাই বা বিভিন্ন প্রতীক সংকেত, যেমন এই প্রতীক, জাস্ট এরম প্রতীক, অথবা এরম প্রতীক, অথবা সার্কেল প্রতীক, ঠিক আছে, অথবা যে কোনো একটা প্রতীক যদি এমন থাকে, কোনো প্রতীক যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে UL টাইপ ব্যবহার করব, UL। তো আমরা এখানে লিখব হচ্ছে UL টাইপ, TYP টাইপ সমান, এটা হচ্ছে সার্কেল, এটা সার্কেল লিখবো,
CRICLE সার্কেল, এই ট্যাগ ব্যবহার করব। যদি এটা হচ্ছে আমাদের এটা স্টার হইতো তাহলে আমরা এখানে স্টার লিখতাম। যদি এখানে আমাদের এমন থাকতো স্কোয়ার তাহলে এখানে আমরা স্কোয়ার লিখতাম। যদি এই প্রতীক থাকতো তাহলে আমরা ডাইশ লিখতাম। তো যে প্রতীকটা যেভাবে আছে ওই প্রতীকটা লিখতাম। তো এখন আমাদের এটা লিস্ট আকারে আছে দুটা বৃত্তর, তাহলে LI এই ট্যাগ ব্যবহার করব লিস্ট। এখানে লিখবো হচ্ছে সায়েন্স, SCIENCE সায়েন্স দেওয়ার পরে আমাদের এই লিস্টটা হচ্ছে আমরা ক্লোজ করে দেব। তারপরে আমাদের আবার আছে আর বারবার লেখা লাগবে না OL টাইপ বা সার্কেল, এটা আমরা লিখবো। লেখার পরে আছে বি স্টাডিজ অর্থাৎ বিজনেস স্টাডিজ, DIES বিজনেস স্টাডিজ। তখন আমরা বিজনেস স্টাডিজের ভিতরে আসবো, তখন দেখবেন যে 1 2 সিরিয়াল আবার নতুন করে হয়েছে। এখানে LI ক্লোজ না করে পরবর্তীতে আমাদের হচ্ছে এই A এবং Bর কাছে আমরা যাব। তো কোনো সিরিয়ালগুলো যদি হচ্ছে 1 2 এইভাবে থাকে, অথবা হচ্ছে 1 2 এইভাবে থাকে, অথবা হচ্ছে ABC মানে কোনো ক্রমিক নাম্বার অনুসারে থাকে, যে ধারাবাহিক থাকে ক্রমিক নাম্বার, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে OL টাইপ। এটার নাম হচ্ছে OL টাইপ। OL টাইপ সমান হচ্ছে 1, মানে 1 লিখলে আমাদের আর লেখা লাগবে না বারবার। তারপরে আমরা লিখবো হচ্ছে 1 লেখার পরে আমরা লিখব লিস্ট, LI এই লিস্ট লিখব। লেখার পরে হচ্ছে লিখবো হচ্ছে A, এই লিস্ট আমরা ক্লোজ করব। এই লিস্টটা থাকছে আপনার বি স্টাডিজের ভিতরে, ওই জন্য আমরা LI লিখে এখানে ক্লোজ করিনি, একবার ক্লোজ করব আমরা LI, এটা লিখবো হচ্ছে B। তাহলে আমাদের এটা হচ্ছে আপনার ক্লোজ হয়ে গেল। তো এরপরে আর দেখেন নেই, তখন আমরা OLটা ক্লোজ করব। OLটা ক্লোজ করার পরে আমাদের এই যে বি স্টাডিজের যে লিস্ট ছিল না, এই লিস্টটা আমরা ক্লোজ করব। এটা জাস্ট, তার মানে আমাদের এটা এই পর্যন্ত কমপ্লিট। তো লাস্টে আমাদের UL এর লিস্টে আমাদের ছিল হচ্ছে একটা সায়েন্স, একটা বি স্টাডিজ, আর একটা ছিল হিউম্যানিটিস। এই হিউম্যানিটিসের লিস্টটা এখন আমাদের আছে, এই লিস্টটা লিখে হিউম্যানিটিস, TIS হিউম্যানিটিস, এই লিস্টটা আমরা ক্লোজ করে দেব। তো এটা ক্লোজ করার পরে আমাদের এই UL মানে আমাদের সার্কেলের 3টা সার্কেল দেখেন, 1 2 3 দেখেন, দেখ একটা লিস্ট, 2টা লিস্ট, এই লাস্ট একটা লিস্ট, 3টা লিস্ট নেওয়ার পরে আমাদের সে UL ক্লোজ করব। UL এটা ক্লোজ। UL ক্লোজ করার পরে আমাদের ক্লোজ হবে বডি, তারপরে HTML বডি, তারপরে হচ্ছে HTML। জাস্ট এইটা ছিল আমাদের হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 সালের ঘ নাম্বার প্রশ্নের উত্তর। তো আশা করি বুঝতে পারছেন। ইনশাআল্লাহ পরবর্তী লেকচার ধারাবাহিক হবে। আসসালামু আলাইকুম।